বৈশাখ মানে আমাদের প্রাণের উৎসব। খাওয়া না হলে কি বৈশাখের উন্মত্ততাকে আরও উপভোগ করা যায়? এবং তার সাথে অবশ্যই রয়েছে চিরকালীন প্রথা মেনে কিছু ছোট ছোট নিয়ম, পান্তা ইলিশের ঐতিহ্য, যা কিন্তু আমাদের নববর্ষে আরও প্রাণের সঞ্চার করে। এই যে ফাল্গুন এবং চৈত্র মাসে একে একে আমরা বাসন্তী পুজো থেকে শুরু করে দোল উৎসব থেকে শুরু করে চড়কের সংক্রান্তি কাটিয়ে উঠে বৈশাখে পদার্পণ করি, তা আসলে এক নবজীবনের নব অঙ্গীকারের সূচনা। প্রকৃতি পর্যায়ের নৃত্য, যা বসন্তকে আগমনে এবং তার বিদায়ে যাত্রাতেও যেমন সহযোগী, তেমনি বৈশাখের আহ্বান করে নিতেও এই প্রকৃতি পর্যায়ের গান, নাচ এবং তার সকল সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুদেবকে ছাড়া কিন্তু না বৈশাখ না বসন্ত আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। এবার আমরা মঞ্চে আহ্বান করছি অর্চকের দলকে, অদিতি ঘোষদাস এবং তার সহশিল্পীরা। তারা এখন পরিবেশন করবেন প্রকৃতি পর্যায়ের একটি বিশেষ রবীন্দ্রনাথ।
পূজা পর্যায় অর্থাৎ গুরুদেবের নৃত্য, অর্চকের পূজার্চনা এই নৃত্যের মধ্যে দিয়ে, গুরুদেবের এই গানের মধ্যে দিয়ে আজ সত্যিই মনে হচ্ছে এত সুন্দর এক সন্ধ্যায় আমরা যেন আনন্দলোকে এসে পৌঁছেছি, যেখানে কোনো খেদ নেই, দুঃখ নেই, ক্লান্তি নেই, কেবলই শুধুমাত্র আনন্দ। অর্চকের এই সুন্দর নিবেদনের জন্য অদিতি দাস ঘোষ এবং তাদের সমগ্র দলকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা একটু ভিন্ন ধারায় যাব, অর্থাৎ লোকনৃত্য। এরপর যারা এই নৃত্য পরিবেশন করবেন তারা হলেন ছন্দমঞ্জুরি নৃত্য শিক্ষায়তনের গুরু বলা যেতে পারে গোবিন্দ সাহা এবং তার সমগ্র দল। তাদের সকলকে আমরা মঞ্চে আমন্ত্রণ করছি সুন্দর একটি নৃত্য পরিবেশনার জন্য। পিঁদারে পলাশের বন, পালাবো পালাবো মন। পিঁদারে পলাশের বন, পালাবো পালাবো মন। নেংটি ইন্দুরে ঢোল কাটে, নেংটি ইন্দুরে ঢোল কাটে, ও কাটে হে নেংটি ইন্দুরে ঢোল কাটে, ও কাটে হে। আমার বধুরাত কানা বাড়ির ভিতর আনা কোনা, আমার বধূ রাত কানা বাড়ির ভিতর আনা গোনা। সুইরায় উঠে ধান কুটে, দিন সুইরায় উঠে ধান কুটে, ও কুটে হে দিন সুইরায় উঠে ধান কুটে, ও কুটে হে। বিহা ছাইড়ে করব সাঙ্গা, আলতা সিন্দুরে রাঙা, বিহা ছাইড়ে করবো সাঙ্গা। দেখি বউটা খাটে কি না খাটে, দেখি বউটা খাটে কি না খাটে, ও খাটে হে দেখি বউটা খাটে কি না খাটে, ও খাটে হে। কাইনে গুজরা পহরে পহরে রাত, কথা কানে গুজরাত। ঝারটি তার কিছু কিছু বটে, যারটে তার কিছু কিছু বটে, ও বটে হে যারটে তার কিছু কিছু বটে, ও বটে হে। এই সুনীলের বটে জুড়া দেখিস
ঘুড়া সুনীলের বটে জুড়া দেহে খিসবো ভৈরব ঘুড়া কৃষ্ণা বধুলা পড়ের ভাতে কৃষ্ণা বধুলা পড়ের ভাতে ও ভাতে হে পাতারে পীড়িতের ফুল ফুটে কৃষ্ণা বধুলা পড়ের ভাতে ও ভাতে হে পাতারে পীড়িতের ফুল ফুটে পিনারে পলাশের বন পালাবো পালাবো মন পিনারে পলাশের বন পালাবো পালাবো মন নেংটি ইন্দুরে ঢোল কাটে নেংটি ইন্দুরে ঢোল কাটে ও কাটে হে পাতারে পীড়িতের ফুল ফুটে নেংটি ইন্দুরে ঢোল কাটে ও কাটে হে পাতারে পীড়িতের ফুল ফুটে নেংটি ইন্দুরে ঢোল কাটে ও কাটে হে কতরে পীড়িতির ফুল ফোটে নেংটি ইন্দুরে ঢোল কাটে ও কাটে হে কতরে পীড়িতির ফুল ফোটে নেংটি ইন্দুরে ঢোল কাটে ও কাটে হে কতরে পীড়িতির ফুল আজকে এই যে গানের পরিবেশনা, এতে গান অর্থাৎ সঙ্গীত পরিবেশন করবেন দেবপ্রতিম চক্রবর্তী, দেবস্মিতা সরকার এবং অবশ্যই যন্ত্রাণু সঙ্গে যারা সঙ্গত দেবেন তারা হলেন কিবোর্ডে অমিত মল্লিক, তালবাদ্যে ডাক্তার ধ্রুপদ রায় এবং ঘাতবাদ্যে শঙ্কর দেবনাথ। এদের সকলকেই মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং নিজেদের যন্ত্র সহকারে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছে স্বাধীন, আহা হয়েছে স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলক ছেড়ে যাব দূরে, করব ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সুনীল মাহাতোর লেখা একটি বিখ্যাত বাংলা ঝুমুর গান, তার উপরেই আমরা পরিবেশনা দেখলাম এত সুন্দর একটি নৃত্যের, যার পর সত্যিই মন ভরে যায়। আবারও বলছি, আজকে আমরা এক টুকরো ভারতকে এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন সুর, ছন্দ, তাল, লয়, ধরন, বিভিন্ন রকমের নাচ এবং তার পরিবেশনা এবং বিভিন্ন রকমের গানের ওপর সেই পরিবেশন। এবার আমরা অবশ্যই দেখব আরেকটু ভিন্ন ছন্দের গান। আনন্দ, আমাদের এই যে জীবনে সমগ্র আনন্দ রয়েছে, প্রকৃতির সর্বত্রই কিন্তু আনন্দ আমাদের কাছে রয়েছে, শুধুমাত্র অপেক্ষা ধরবার।
আনন্দ কিন্তু সর্বত্র প্রবাহিত হচ্ছে। তখনই আমাদের মনে পড়ে যায় আনন্দ রূপমৃতম যদ বিভাতি, অর্থাৎ যা কিছু প্রকাশ পাচ্ছে তাই তো আনন্দ। এই যে আমরা আনন্দের এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি, ঠিক এবার আমরা দেখব আরও আনন্দকে দ্বিগুণ করে দিতে নৃত্য মল্লিকার তরফ থেকে একটি সুন্দর রবীন্দ্র নৃত্যের পরিবেশনা। সকল নৃত্য মল্লিকার যত শিল্পীরা আছেন তাদের সকলকে মঞ্চে আহ্বান জানানোর জন্য আমরা আহ্বান